একজন গুণী অভিনেতাই শুধুমাত্র একজন জাত অভিনেতাকে চিনতে পারেন এবং তাকে সম্মান জানাতে পারেন। হোয়াট আ নিউজ, হোয়াট আ ভিডিও, কি দেখলাম আমি। থ্যাঙ্কস আ লট মৈনাক আমাকে এই ভিডিওটা পাঠানোর জন্য। বাংলাদেশে তো চারিদিকে ছড়িয়ে গেছে ভিডিওটা, এবং বুম্বাদার প্রতি আরও সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, আবেগ আরও না বেড়ে গেল মানুষটার প্রতি। যে ওই মানুষটা হিংসা নয়, মানুষের গুণকে, মানুষের ভালো অভিনেতার সত্তাটাকে বলতে পারেন সাহস করে নিজের মুখে। তার জন্য বুম্বাদার ইমেজ এতটুকু নষ্ট হবে না, বিশ্বাস করুন। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের ভিডিওটা ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে অবশ্যই, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। একটা ভিডিও দেখলাম, বেশ ভাইরাল হয়েছে ভিডিওটা, যেখানে চঞ্চল চৌধুরীকে, বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীকে, কিংবা বলতে পারি বাংলা ছবির অভিনেতা, এটাই বলা ভালো, কারণ চঞ্চল চৌধুরী তো একার সাথে বাংলাদেশ ইন্ডাস্ট্রি অর্থাৎ ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি এবং আমাদের ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি অর্থাৎ আমাদের কলকাতার টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিয়মিতভাবে কাজ করছেন জয়া আহসানের মতো, ঠিক আছে। তো সেই চঞ্চল চৌধুরীর খিদে কিংবা অভিনয়ের প্রতি তার যে শ্রদ্ধা, ভালোবাসা এবং সে অভিনয়ের মাত্রাটাকে, অভিনয়ের স্কেলটাকে, অভিনয়ের স্কিলটাকে যে লেভেলে নিয়ে গেছে না, সেটাকে হ্যাটস অফ জানাতেই হবে বস। এবং যেটা দেখলাম ভিডিওটা তোমাদের সাথে, মানে তোমাদেরকে দেখাতে চাই লাইভ, যে বুম্বাদা এবং জয়া আহসান চঞ্চল চৌধুরীকে ঠিক কি বলেছেন। বুম্বাদা বলছেন যে যদি চঞ্চল চৌধুরী বুম্বাদার থেকে ছোট না হতেন বয়সে, তাহলে নাকি তিনি প্রণাম করতেন পায়ে হাত দিয়ে। ও মাই গড, হোয়াট আ কমপ্লিমেন্ট। তোমরা জাস্ট দেখো। আমার থেকে যদি বয়সে ছোট না হতো, আমি 100% মানে আমি পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, কারণ মৃণাল জেঠুর চরিত্রে অভিনয় করাটা খুব সোজা ছিল না এবং পদাতিকেও অসামান্য অভিনয় করেছে। আমি গর্বিত যে আমি এরকম একজন অভিনেতাকে চিনি। নমস্কার। আসলে আজকে যে মানুষটিকে নিয়ে কথা বলতে আমি চাই বা কথা বলছি, সে মানুষটা আমার নিজের খুব প্রাণের মানুষ, মনের মানুষ। তার নাম চঞ্চল চৌধুরী, এবং আমি ব্যক্তিগতভাবে ওর অভিনয় নিয়ে আলোচনা করার মতন যোগ্যতা রাখি কিনা আমি নিজেও জানি না, কারণ ওকে আমি বড্ড ভালোবাসি। কিন্তু আমি ওর পেরে ওকে অভিনেতা হিসেবে সেটা আমি দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। আমি ওর প্রতিটি কাজই প্রায় দেখে থাকি, এবং আমার সঙ্গে যখন প্রথম আলাপ হয় মনের মানুষ ছবিটিতে, গৌতম দা আমাকে বলেন যে চঞ্চল করছে, আই ওয়াজ ভেরি হ্যাপি, আমি খুব আনন্দিত হয়েছিলাম। 2010 সাল। তার আগে আমার ওর একটি ছবি, সেটা খুব আলোড়ন সৃষ্টি করেছিল, মন পড়া। সেই ছবিটি আমি দেখেছিলাম কলকাতায় বসে, এবং দেখা করে আমি মনে করেছিলাম বাহ, ছেলেটি কি অসামান্য অভিনয় করেছে। আমি জানতাম না তখনও যে আমার সঙ্গে ওর এরকম একটি সম্পর্ক হবে মনের মানুষের পর থেকে, যেখানে আমরা প্রায় মাসে একবার কি দুবার ফোনে কথা বলি, আমরা আমাদের অভিনয় নিয়ে আলোচনা করি, আমাদের নিজেদের জীবন নিয়ে আলোচনা করি, আর এখান থেকে না একটা ভালো লাগা, ভালোবাসার জায়গা তৈরি হচ্ছে আমাদের দুজনের। আর আমি সত্যি চঞ্চলকে অসম্ভব ভালোবাসি। আমি অ্যাট দ্য সেম টাইম, মানে ভালোবাসাটা একদিকে, আমি তো শ্রদ্ধাও করি, কারণ ওর হাওয়া দেখে, আমি হাওয়া দেখতে নন্দনে গেছিলাম, আমি দর্শকের সঙ্গে বসে হাওয়া দেখেছি, আমি চেয়েছিলাম হাওয়াটা আমি দর্শকের সঙ্গে বসে দেখি। তারপরে বিবি দেখেছে, এবং ওর যে ওটিটিতে কাজ করছে বা ওটা আগে যে নাটকগুলো করতো টেলিভিশনে তোলে, আমার অধিকাংশ নাটকের দেখা। কিছুদিন আগে বাংলা একটি কাজ করেছে, যেটা দেখে আমি স্তম্ভিত হয়ে গেছিলাম। মানে ও আমার থেকে যদি বয়সে ছোট না হতো, আমি 100% মানে আমি পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, কারণ মৃণাল জেঠুর চরিত্রে অভিনয় করাটা খুব সোজা ছিল না এবং পদাতিকেও অসামান্য অভিনয় করেছে। আমি গর্বিত যে আমি এরকম একজন অভিনেতাকে চিনি। আর মানুষ চঞ্চল অসম্ভব ভালো একজন মানুষ। আসলে ভালো অভিনেতা হতে গেলে না, ভেতরে ভেতরে ভালো মানুষ হওয়াটা খুব প্রয়োজন। আমার মনে হয় সেটাই চঞ্চল চৌধুরী আমার কাছে নয় শুধুমাত্র একটি ব্র্যান্ড অথবা শুধুমাত্র একজন অভিনেতা সত্তাই নয় বা আর্টিস্ট সত্তা নয়, আমি বলবো
যে তিনি একটি ইনস্টিটিউশন, অভিনয়ের একটি ইনস্টিটিউশন, সেটা বললে কোনো রকম অমূলক হবে না। কিছু দিনে বা কিছু বছর অভিনয় করে যে অভিনেতা তৈরি হয় বা সেলিব্রিটি তৈরি হয়, সেই মানুষটি সে নন। তার অভিনয়ের জন্য যে মগ্নতা, অভিনয়ের প্রতি যে ভালোবাসা এবং একটি ক্যারেক্টার তৈরি করার পেছনে তার যে নিষ্ঠা, সেগুলো আমি দেখে বারবার মোহিত হয়েছে। এবং একজন কো-আর্টিস্ট হিসেবে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, একজন মানুষ হিসেবে শিখেছি যে কতটা ডাউনওয়ার্ড হয়ে থাকা লাগে। আমি ব্লেসড চঞ্চল চৌধুরীর মতো একজন অভিনেতাকে আমার সহশিল্পী হিসেবে পেয়ে আমি লিভিং লিজেন্ডই বলবো, কারণ চঞ্চল চৌধুরী তৈরি হওয়া এত সহজ কথা নয়। আমরা ব্লেসড চঞ্চল চৌধুরীর মতো একজন আর্টিস্ট পেয়ে, আমি ব্লেসড চঞ্চল চৌধুরীর মতো একজন কো-আর্টিস্ট পেয়ে আমি তার জীবনের সকল সাকসেস কামনা করছি। আমার মনে এন্টিনা কাজ করছে না আসলে, সত্যি কথা। আমি এতটা আবেগাপ্লুত হয়ে গেলাম। হ্যাঁ, আমি অভিনয় করি, এটা আমার পেশা, নেশা, ভালোবাসা সবই ঠিক আছে, কিন্তু এতটা সম্মান আমি বোম্বাদের কাছ থেকে তার কথার মাধ্যমে পাবো এটা আমি স্বপ্নময় চিন্তা করিনি। আমার কৃতজ্ঞতা, ভালোবাসা আমার বন্ধু জয়ার জন্য। জয়াও অনেক কিছু বলে ফেললো। এরকম একটা জনপ্রিয় একজন অভিনেত্রী দুই বাংলাতে, আমারও অবশ্যই, আমি জয়ার ফ্যান। অভিনয়ের এত ডেডিকেশন আমি তো বছরের পর বছর দেখেছি। সেই দেবী করেছিলাম একসাথে, একদম ক্যারিয়ারের শুরুতে তার সঙ্গে আমি কাজ করেছি। কাজ কম হয়েছে, কিন্তু আমি দেখেছি যে একটু ম্যাজিক্যাল পারফরমেন্স ওর প্রত্যেকটা চরিত্রে, ওর অ্যাপিয়ারেন্স স্ক্রিনে যখন আসে। সর্বশেষ করেছি উৎসব। তাই এরকম একজন জনপ্রিয় একজন অভিনেত্রী দুই বাংলায়, বোম্বা দাস, লিজেন্ড অ্যাক্টর। বন্ধুরা, তোমার সবই দেখলে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমাদের মিস্টার ইন্ডাস্ট্রি যাকে বলা হয়, আমাদের কিংবদন্তি, জীবন্ত কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, তারা চঞ্চল চৌধুরীকে কীভাবে শ্রদ্ধা জানালেন, সম্মান জানালেন, এটা না জাস্ট অকল্পনীয়। এবং প্রসেনজিৎ যেটা বললেন যে পায়ে হাত দিয়ে তিনি প্রণাম করতেন যদি চঞ্চল চৌধুরী বুমবাদার থেকে বয়সে ছোট হতেন। বুমবাদার বয়স 62 বছর, 30শে সেপ্টেম্বর আসলে 63 বছরে পদার্পণ করবেন আমাদের সবার মনের মানুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চঞ্চল চৌধুরীর এই মুহূর্তে বয়স 51 বছর। সুতরাং বুমবাদা চঞ্চল চৌধুরীর থেকে প্রায় 12 বছরের বড়, এক যুগ, 12 বছর এক যুগ বড় বুমবাদা। একজন এত বড় সিনিয়র কিংবদন্তি অভিনেতা বুমবাদা, তার চঞ্চল চৌধুরীর সম্পর্কে এতটা ডাউন টু আর্থ একটা কথাবার্তা বলাটাও তো একটা কোনো ব্যাপার। এখনকার দিনে স্টার সুপারস্টাররা যে সে হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের মধ্যে কত অ্যাটিটিউড থাকে, কত ইগো থাকে। একটা কোনো অন্য শিল্পীর সম্পর্কে ভালো কোনো কথা বলতে গেলেও অনেক হীনমন্যতার বোধ দেখতে পাই আমরা। ঠিক আছে, অনেক কিছু কেটে ছেটে ফর্মালিটিস মেনটেন করে সেই সমস্ত স্টাররা কথা বলেন অন্য কোনো স্টার সম্পর্কে, যে আমার ইমেজটা যেন কোনো অংশে ডাউন না খেয়ে যায়, আমার স্টারডামটা যেন তার কাছে ফিকে না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। এই জিনিসগুলো দেখার পক্ষপাতী করেন না বুমবাদা। স্রেফ কোনো প্রয়োজন পড়ে না তার। ভালোকে ভালোটা বলতে জানেন বুমবাদা, এবং কালোটাকেও কালো বলতে জানে স্পষ্টভাবে, ক্লিয়ারভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাই জন্যেই 40-45টা বছর ধরে তিনি ইন্ডাস্ট্রিতে রাজ করছেন, ইন্ডাস্ট্রিটাকে টেনে নিয়ে যাচ্ছেন নিজের কাঁধে করে। একটা পরিবারের মতো বন্ধনে সবাইকে আবদ্ধ রেখেছেন, ইন্ডাস্ট্রির ছাতার মতো সবাইকে এক ছত্রছায়ার মধ্যে রাখতে পেরেছেন। তাদের মধ্যে বন্ডিং, বন্ড আপ, সমস্ত কিছু মিলে মিশে যে কিভাবে ভালোবাসা দিতে হয় সবাইকে এবং এক করে রাখতে হয়, সেটা প্রসেনজিৎ খুব ভালো করে জানেন। এবং যেটা বললাম যে গুণী অভিনেতা সবসময় একজন জাত অভিনেতাকে চিনতে পারেন এবং সম্মান শ্রদ্ধাও করতে পারেন, যেটা বুমবাদা করেছেন। হাওয়া সিনেমাটা দেখতে বুমবাদা নন্দনে গিয়েছেন। হাওয়া সিনেমাটার মেন অভিনেতা ছিলেন চঞ্চল চৌধুরী, কিন্তু ওই যে ভালো অভিনয় তিনি করেছেন সেটাকে তো দেখতে হবে। প্রসেনজিৎ বারবার একটা কথা বলেছেন যে বয়সে ছোট হোক কিংবা বয়সে বড় হোক, অভিনয় শেখার কোনো বয়স হয় না। অভিনয় দেখার, ঠিক আছে, বা শেখার ওই যে সুযোগ, সেটা বুমবাদা কখনোই মিস করতে চান না। সবসময় ভালো সিনেমা, ভালো অভিনয়কে বুমবাদা সম্মান জানিয়েছেন, সেটা বারবার দেখেছেন।
সবার সামনে হাউসফুল হলের মধ্যে বুম্বাদা নিজে গিয়ে হাওয়া সিনেমাটা দেখেছেন। এটা কম গর্বের বিষয় নয়। মনের মানুষ 2010 সালে এসেছিল, আমরা সবাই জানি, গৌতম ঘোষের ডাইরেকশানে, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন লালন ফকিরের ভূমিকায়, এবং সেখানেও কিন্তু চঞ্চল চৌধুরীর একটা ছোট্ট রোল ছিল, খুব ইম্পর্টেন্ট রোল ছিল, এবং সেখানের ক্যারেক্টার দেখে, তার অভিনয় দেখে বুম্বাদা মুগ্ধ হয়েছিলেন। 2010 সালের কথা বলছি আমি। তার পরবর্তীতে আবার জাস্ট কিছু মাস আগেই আমরা দেখলাম সৃজিত মুখার্জির সাথে পদাতিকে অভিনয় করলেন। কি অসাধারণ! বুম্বাদা নিজে উল্লেখ করলেন যে মৃণাল সেনের, আমাদের কিংবদন্তি পরিচালক রাইটার, মৃণাল সেনের ক্যারেক্টারটা পোট্রে করা, ওইভাবে মেকআপ করে, সোমনাথ কুণ্ডুর মেকআপ ছিল, এবং ওইভাবে করাটা, প্লেস করাটা, কিভাবে অ্যাক্টিং করেছে, চেহারাটা ভেঙেছে, কি সিন ছিল, পদাতিকে আমরা সবাই দেখেছি। মানে জাস্ট অবিশ্বাস্য অভিনয় করেছেন মৃণাল সেনের ক্যারেক্টারটা, কিভাবে অভিনয় করেছে চঞ্চল চৌধুরী, সেটাকে শ্রদ্ধা জানালেন বুম্বাদা। ঠিক আছে, সত্যি কিছু বলার নেই। এবং আমরা সবাই জানি চঞ্চল চৌধুরীর কারাগারের মতো ছবি রয়েছে, দেবীর মতো ছবি রয়েছে, অনেক ভালো ভালো ছবি কিন্তু চঞ্চল চৌধুরীর রয়েছে, ছবি বলো, নাটক বলো, অনেক কিছু রয়েছে, অনেক বেশি সমৃদ্ধ চঞ্চল চৌধুরী। ঠিক যেমনটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও আমাদের টলিউডকে অনেক কিছু দিয়েছেন, জাতিস্বর, মনের মানুষ, শঙ্খচিল, ময়ূরাক্ষীর মতো ছবি, ঠিক আছে, এগুলো তিনি করেছেন। গুমনামির মতো ছবি বুম্বাদা করেছেন, শেষ পাতার মতো বাল্মীকির চরিত্রে তিনি অভিনয় করেছেন। সুতরাং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন কিংবদন্তি অভিনেতা, চঞ্চল চৌধুরীও অ্যাট দ্য সেম টাইম একজন কিংবদন্তি অভিনেতা। দুজনের সাথে যে সম্পর্কটা বললেন তারা, যে প্রায় কথা হয় ফোনে, এবং ফোনে কথা শুধুমাত্র সিনেমা নিয়ে নয়, তাদের ব্যক্তিগত জীবন নিয়েও অনেক সময় কথা হয়, সেটাও তিনি জানালেন। তো এটাই তো দরকার। এবং জয়া আহসানও জানালেন যে প্রচণ্ড গুণী অভিনেতা আমাদের চঞ্চল চৌধুরী, এবং তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান চিরটা কাল অটুট থাকবে বলেও তিনি জানিয়েছেন। এবং চঞ্চল চৌধুরী সেটা শুনে বলছেন যে আমার অ্যান্টেনা ঠিকঠাক আছে তো। আমি বিশ্বাসই করতে পারছি না যে একজন লেজেন্ড প্রসেনজিৎ চ্যাটার্জি তার সম্পর্কে এত কিছু ভালো গুণগুলো তুলে ধরবেন, তাকে সম্মান জানাবেন, শ্রদ্ধা জানাবেন। এবং জয়া হাসানের সম্পর্কেও বললেন যে দুই বাংলায় যথেষ্ট জনপ্রিয়। জয়া হাসান এখন বাংলাদেশের থেকে কলকাতায় বেশি কাজ করছেন, তো তারও কিন্তু পপুলারিটি রয়েছে যথেষ্ট। তিনিও যেভাবে সম্মান জানালেন, এটা সত্যি তিনি বিশ্বাস করতে পারছেন না চঞ্চল চৌধুরী। তো দারুণ লেগেছে এই ভিডিওটা, এই ক্লিপসটা দেখে সত্যি চোখে জল চলে এসেছিল আমার প্রথম যখন দেখেছিলাম। এবং এটাই না দরকার, একটা শিল্পী আর একজন শিল্পীকে যখন সম্মান জানান, দুজনের মধ্যে যে আন্তরিকতাটা, ঠিক আছে, ওইটা না আলাদা আরও একটু বেশি টাচ হয়ে যায়, আর একটু বেশি পালসের সাথে অ্যাটাচ করে দেয়, আরও বেশি বন্ড আপ ক্রিয়েট হয় তাদের মধ্যে। এর জন্যই দুই বাংলা এক হয়ে যাবে কোনো একদিন। দুটো ইন্ডাস্ট্রি, টলিউড ইন্ডাস্ট্রি এবং ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, কোনো না কোনো দিন এই ভারত বাংলাদেশ আর আলাদা থাকবে না, এক হয়ে যাবে, অন্ততপক্ষে সিনেমার জন্য এক হয়ে যাওয়াটা উচিত। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।